ধেয়ে আসছে এল নিনো। ঘরে বাইরে সোশ্যাল মিডিয়াতে এল নিনো নিয়ে ব্যাপক আলোচনা, দুশ্চিন্তা। ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ এল নিনো। Super El Nino. Here, this is the El Nino region. Here, there's this tongue of very warm water. জাতিসংঘ থেকেও সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে, প্রস্তুত থাকতে বলা হয়েছে যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে। Depending on where you are, it can mean devastating floods, extreme droughts, intense heat waves, or raging wildfires. ধারণা করা হচ্ছে এল নিনোর জন্য এবার কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। সত্যি সত্যি যদি এই এল নিনোর প্রভাব আমাদের দেশেও পড়ে, তাহলে কিন্তু আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হব। কারণ বাংলাদেশ একটা নাতিশীতোষ্ণ অঞ্চল, মানে নির্দিষ্ট কোনো তাপমাত্রায় কিন্তু আমরা অভ্যস্ত নই। সো এত বেশি তাপমাত্রা যদি আমাদের দেশে শুরু হয়, তাহলে কিন্তু আমরা সেটা সহ্য করতে পারবো না। নর্মালি 40 ডিগ্রির উপরে তাপমাত্রা গেলেই তো আমাদের খবর হয়ে যায়। যদি 50 ডিগ্রিতে ওঠে, সেটা আপনি কল্পনা করতে পেরেছেন কি হতে পারে? এখন অনেকেই হয়তো ভাববেন যে আরে ভাই, আমার বাসায় তো এসি আছে, আমার আর সমস্যা কি? কিন্তু আপনি হয়তো জানেন না, নির্দিষ্ট একটা তাপমাত্রা যদি ক্রস করে, তাহলে কিন্তু এসিও ঠিকমতো কাজ করে না। আমাদের আজকের ভিডিওতে আমরা সেই রকম একটা বিশেষ ধরনের এসি নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। হোক সেটা এল নিনোর প্রভাব, অথবা এমন কোনো পরিবেশ যার জন্য তাপমাত্রা অনেক বেশি হচ্ছে, আপনার ঘরকে কিন্তু সাধারণ এসি তখন ঠান্ডা করতে পারবে না। আপনার দরকার খুব বিশেষ ধরনের হেভি ডিউটি একটা এসি। গরম আসলেই কিন্তু এসি কেনার একটা হিড়িক পড়ে সব জায়গাতে। এখন সব এসি কি সব কাজ করতে পারে? রিসেন্টলি T3 এসি নিয়ে অনেক আলাপ শুনতেছি চারিদিকে, এবং এই এসিটাকে হেভি ডিউটি এসি বলা হচ্ছে। কি এই T3 এসি? আপনাদের মধ্যে এল নিনো নিয়ে অনেক কিউরিওসিটি রয়েছে, T3 এসি সম্পর্কে অনেকে জানতে চান। আমি রিসেন্টলি একটা T3 এসি ইনস্টল করেছি। আজকে আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন। দেখেন, এসি জিনিসটা কিন্তু আমরা লম্বা সময়ের জন্য আসলে কিনি। মানে এমন নয় যে পছন্দ হলো না, আমি আরেকটা চেঞ্জ করে ফেললাম। জিনিসটা তো এমনিতেই অনেক বেশি দাম, আবার এটা ইনস্টলেশনের একটা ব্যাপার আছে। আপনি চাইলে যখন তখন পরিবর্তন করতে পারবেন না। সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে অনেক ভেবে চিনতে। সঠিক এসি নির্বাচন করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং একটু কমপ্লেক্স। মানে এটা টেলিভিশনের মতো না যে আপনি কিনে আনলেন, পাওয়ার দিলেন, অন করলেন, টিভি চলা আরম্ভ হয়ে গেল। এখানে অনেক জিনিস বোঝার আছে। অনেকে কমপ্লেন করেন নতুন এসি কিনেও যে ঘর ঠিকমতো ঠান্ডা হচ্ছে না, অথচ দেখা যাবে যে আপনার জন্য যে এসি দরকার ছিল সেটা আপনি কিনেননি, ভুল একটা এসি কিনে ইনস্টল করে ফেলেছেন। সুতরাং ঠান্ডা কম হলে আপনি যতই সার্ভিসিং করান না কেন, কোনো লাভ নেই। আপনাকে সঠিক এসিটা কিনতে হবে। এটা হচ্ছে আমার বাসার একটা মিনি ওয়ার্ক স্টেশন। আমি এই সেটআপটা করেছি বেসিক্যালি স্টুডিওতে না গিয়েও যেন বাসায় অনেক এমার্জেন্সি কাজ করে ফেলা যায় সে কারণে। এবং আমাদের স্টুডিও আর বাসা মিলিয়ে আমি এই মুহূর্তে মোট 7টা এসি ব্যবহার করছি। তার মধ্যে এই পার্টিকুলার রুমটা হচ্ছে সবচাইতে বেশি গরম। তার কারণ হচ্ছে আমাদের বিল্ডিংয়ের এই দিকটা দিনের বেশিরভাগ সময়েই রোদ থাকে, মানে সূর্যের আলো সরাসরি পড়ে। এই কারণে সারাদিন অনেক বেশি উত্তাপ থাকে এই রুমে, এবং রাতের বেলাও কিন্তু সেই উত্তাপটা বিকরিত হয়। এর ফলে দিনে রাতে প্রায় সব সময় কিন্তু অনেক বেশি গরম থাকে। যখন তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়, সেই সময় তো ভয়ানক একটা অবস্থা হয় যে ফ্যান চালালেও মনে হয় যে ফ্যান চালানো নাই, গরম বাতাস বের হয়, এরকম একটা সিচুয়েশন। সো আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের সিচুয়েশন হলে সাধারণ এসিগুলা কিন্তু খুব বেশি ভালো পারফর্ম করতে পারবে না। এই কারণেই আমি আসলে ঝুঁকি না নিয়ে ইনস্টল করেছি T3 এসি। আমাদের মধ্যে হাতে গোনা কয়েকটা কোম্পানি কিন্তু এই T3 টেকনোলজি নিয়ে কাজ করে। তার মধ্যে অন্যতম হচ্ছে হায়ার। আমার রুমে যে এসিটি আমি ইনস্টল করেছি সেটা হলো হায়ার আলটিমেট কুল T3 1.6 টন। এইটা একটা হেভি ডিউটি এসি। সাধারণ এসি যে ধরনের পরিবেশে স্ট্রাগল করে, এই এসিটা সেখানে 100% এফিসিয়েন্সি ধরে রাখতে পারে। আমরা আজকে এই T3 এসির বিস্তারিত সব কিছু নিয়ে আলাপ করব। আমার ইউজার এক্সপিরিয়েন্স, এটা কারা কিনবেন, কারা এড়িয়ে যাবেন, কাদের অবশ্যই কেনা উচিত, এবং কি কি ধরনের সিচুয়েশন হলে আপনার জন্য T3 এসি মাস্ট। আপনি যদি এসি কেনার কথা ভেবে থাকেন, আজকের ভিডিওটা আপনার জন্য আই ওপেনিং হতে যাচ্ছে। আচ্ছা ভাই, ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, আমি আগে থেকে বলে দিচ্ছি, কারণ এসি জিনিসটা যেহেতু অনেক দামি জিনিস,
কেনার আগে অনেক কিছু বোঝার আছে, আপনাদেরকে আজকে আমি বোঝাবো। সো একটু ধৈর্য ধরে আজকের ভিডিওটা দেখবেন। সবার আগে চলুন আলাপ করে আসি এই T3 এসি মূলত কাদের জন্য এবং সাধারণ এসির সঙ্গে এই T3 এসির আসলে পার্থক্যটা কোথায়। আমাদের দেশের অনেক জায়গায় কিন্তু তাপমাত্রা অনেক বেশি থাকে ভৌগোলিক কারণে, যেমন রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর, ঈশ্বরদী। বাংলাদেশের এই যাবৎকালের সবচাইতে বেশি তাপমাত্রার রেকর্ড কিন্তু রাজশাহীতে। সম্ভবত রাজশাহীর আম এই কারণে সবার আগে পেকে যায়। এনিওয়ে, আরও আছে যারা বিল্ডিংয়ের একেবারে টপ ফ্লোরে থাকেন, যেমন ধরেন 10 তলা একটা বিল্ডিং বা 6 তলা বিল্ডিং, একদম 6ষ্ঠ তলায় যে বাসাটা, ওইখানে তো সরাসরি রোদের তাপ পড়তেছে। আবার আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি 6 তলায় থাকি 14 তলা একটা বিল্ডিংয়ের, বাট আমার সাইডে দিনের অধিকাংশ সময় রোদ পড়তে থাকে। আবার ইনডোর ইউনিট যেদিকেই থাকুক না কেন, আউটডোর ইউনিটে যদি সারাক্ষণ রোদ পড়তে থাকে তাহলে কিন্তু এসির যে আউটডোর ইউনিট সেটা তার নর্মাল ফাংশনালিটি কন্টিনিউ করতে পারে না। এর মধ্যে আবার বিভিন্ন কলকারখানা দেখবেন যে, বিশেষ করে যে সমস্ত কলকারখানায় চিলার রুম থাকে, ধরেন অনেক তাপমাত্রা নির্গত হয়, তার আশেপাশে যদি কোনো ছোট অফিসের মতো থাকে, সেই সব জায়গায় কিন্তু অনেক টেম্পারেচার থাকে, সেখানেও কিন্তু নর্মাল এসি ঠিকমতো কাজ করবে না। এবং বিশেষ করে যাদের দিনের অধিকাংশ সময় এসি চালাতে হয়, বিশেষ করে দুপুর এবং রাতে। পাশাপাশি অনেকের রুমে অনেক কম্পিউটার চলে, একই সঙ্গে নিয়মিত কম্পিউটার থেকে তাপ নির্গত হতে থাকে। ধরেন আমাদের স্টুডিওর কথাই যদি বলি, এখানে কম্পিউটারও চলে, অ্যাট দ্য সেম টাইম অনেক ধরনের লাইটিং চলে, এর মধ্যে কিছু লাইটের তাপমাত্রা অনেক বেশি। সো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু নর্মাল এসি খুব বেশি ভালো পারফর্ম করতে পারবে না, কারণ একদিকে তাপ নির্গত হচ্ছে, অন্যদিকে এসি রুমটাকে ঠান্ডা করার চেষ্টা করতেছে। আর একটা জিনিস আছে, দেখবেন ঢাকা শহরের অনেক বিল্ডিং একদম পাশাপাশি থাকে আর কি। হ্যাঁ, এখন দুই বিল্ডিংয়েরই এসির আউটডোর ইউনিটগুলো যদি কাছাকাছি থাকে, ওই পার্টিকুলার জায়গায় কিন্তু অনেক বেশি হিট জেনারেট হতে থাকে আর কি। সো আউটডোর ইউনিটের মধ্যে তো কম্প্রেসার রয়েছে, ওই কম্প্রেসার কিন্তু ঠিকমতো তার কাজ করতে পারে না, কারণ যে টেম্পারেচার তার কাজ করার কথা ছিল সেখানে তার চাইতে বেশি টেম্পারেচার অলমোস্ট সবসময় থাকতেছে। সো এই ধরনের সিচুয়েশনে নর্মাল এসিগুলার এফিসিয়েন্সি ধরে রাখার পসিবিলিটি কিন্তু অনেক কম। আচ্ছা, এইবার বলি, ধরেন বাজারে তো আরও অনেক এসি আছে, ইনফ্যাক্ট আমিও বিভিন্ন মডেলের এসি এই মুহূর্তে ব্যবহার করতেছি। এত এসি থাকতে এই পার্টিকুলার এসিটাকে আমি কেন বেছে নিলাম? হায়ারের এই T3 এসিটা কিন্তু শুধু গরমকালে ব্যবহার করার জন্য না, এতে কিন্তু হিট অ্যান্ড কুল দুইটা ফাংশনই রয়েছে। এই এসিটা রুম ঠান্ডা করার পাশাপাশি শীতকালে রুম গরমও রাখতে সাহায্য করবে। এর মধ্যে T3 মেকানিজম রয়েছে, যেহেতু আমার রুম অতিরিক্ত গরম হয় এবং আউটডোর ইউনিটে সরাসরি রোদ পড়ে, সাধারণ এসি লাগালে আসলে 100% এফিসিয়েন্সি পাওয়া বেশ মুশকিল হয়ে যেত। হায়ারের আরেকটা জিনিস আমার কাছে একটু ভালো লাগছে, সেটা হলো তাদের এসিগুলার কুলিং ক্যাপাসিটি কিন্তু 19,000 BTU পার আওয়ার, 1.6 টন, যেখানে অন্যান্য ব্র্যান্ডের এসিগুলো কিন্তু 1.5 টনই থাকে। এটা যে অনেক বেশি তা না, কিন্তু স্বাভাবিকের চাইতে একটু হলেও বেশি কুলিং ক্যাপাসিটি কিন্তু এই এসিগুলোর থাকে। পাশাপাশি এই এসিতে স্মার্ট ফাংশন আছে, ওয়াইফাই কানেক্টিভিটি থাকার ফলে এই এসিটা আমি রিমোটলি কন্ট্রোল করতে পারি। এইটা যে খুব দরকারি জিনিস সেইটা না, বাট অনেক সময় কিন্তু কাজে লাগে। ধরেন আপনি তালা মেরে বাসা থেকে বের হয়ে গেছেন, বাসায় আর কেউ নাই, হঠাৎ আপনার রাস্তায় মনে পড়লো, আরে এসিটা তো অন করে এসেছি। আপনার ফোন থেকে কিন্তু যে কোনো জায়গা থেকে আপনি এসিটা অফ করে দিতে পারবেন। এরকম আরও অনেক সুবিধা কিন্তু এই অ্যাপের মাধ্যমে আপনি পাবেন। এই স্মার্ট ফাংশনটা কিন্তু এখন অনেকটা কমন হয়ে গিয়েছে আমরা দেখছি, বাট হায়ার দারুণ কিছু জিনিস এখানে ইনক্লুড করেছে, যেটা আবার খুব বেশি আমি দেখিনি। যেমন ধরেন আপনি যদি এসি অন করে বাসা থেকে বের হয়ে যান, আপনি বের হয়ে যাওয়ার পরে আপনার ফোনে কিন্তু নোটিফিকেশন আসবে যে ভাই তুমি কিন্তু এসিটা অফ করো নাই। বাইরে গিয়েও তো আপনি ভুলে যেতে পারেন, তাই না? তখন এই জিনিসটা দুর্দান্ত কাজে আসবে। ধরেন সারাদিন এসি যদি চলতে থাকতো তাহলে তো প্রচুর ইলেকট্রিসিটি বিল কিন্তু তৈরি হয়ে যেত। হতে পারে আপনি ট্যুরে যাচ্ছেন 7 দিনের জন্য, আপনার এসি অফ করতে মনে নাই। সো হায়ারের এই অ্যাপটা ব্যবহার করে এই দারুণ সুবিধাটাও পাওয়া যাবে। আপনি সেট করে রাখতে পারবেন যে কোন এরিয়া থেকে বাইরে বের হয়ে গেলে এসি অন থাকলে আপনাকে নোটিফিকেশন দেবে ফোনে। এছাড়াও এআই ক্লাইমেট কন্ট্রোল রয়েছে, এআই ইকো ফাংশন, এআই ইলেকট্রিসিটি মনিটরিং, এরকম আরও অনেক ইন্টারেস্টিং ফিচার ছাড়াও এসির সব কিছুই কন্ট্রোল করা যাবে যে কোনো জায়গা থেকে। যেহেতু এটা একটা হেভি ডিউটি মডেল, ফলে আউটডোর ইউনিটটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে এক্সট্রিম কন্ডিশনে ফাংশনাল রাখার জন্য। বাজারের প্রায় সব ইনভার্টার এসির তুলনায় সিগনিফিক্যান্টলি বড় আর ভারী আউটডোর ইউনিট কিন্তু বানিয়েছে হায়ার। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের স্টুডিওতে ব্যবহৃত হায়ারের ক্লিন কুল মডেলের আউটডোর ইউনিটের সঙ্গে T3 মডেলের একটা সাইজ কম্পারিজন। এই এসিটাকে মূলত ডিজাইন করা হয়েছে গ্রীষ্মপ্রধান দেশের জন্য,
ফর অ্যান এক্সাম্পল মিডল ইস্টে যে সমস্ত দেশ আছে অধিকাংশ দেশেই কিন্তু অনেক বেশি গরম। ধরেন দুবাইতে আপনি এসি ছাড়া কিছুই কল্পনা করতে পারবেন না। এইটা এখন আর বিলাসিতা না ভাই, আমাদের দেশেও এসি জিনিসটা কিন্তু বিলাসদ্রব্য এখন আর নাই, এটা প্রয়োজন। যেমনটা ফ্রিজ ছিল কোনো একটা সময় আমাদের গ্রামে কারোর বাড়িতে ফ্রিজ থাকলে আমরা ভাবতাম যে ওরে বাবা অনেক বড় লোক তারা, এখন কিন্তু প্রত্যেকের বাসায় ফ্রিজ আছে, ফ্রিজ ছাড়া চলা তো অনেক মুশকিল। সো এসি জিনিসটা কিন্তু এখন আমাদের প্রয়োজনের মধ্যে ঢুকে গিয়েছে। সো দুবাই বা আশেপাশের যে দেশগুলো আছে, ইভেন আফ্রিকাতেও যে এসিগুলো ব্যবহার করা হয় তার অধিকাংশই কিন্তু এই T3 মেকানিজমের। সাধারণ এসির এফিসিয়েন্সি যেখানে 45 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসে 80% নেমে আসে, সেখানে T3 এসি 53 ডিগ্রিতেও 100% এফিসিয়েন্সি ধরে রাখতে পারে এবং 70 ডিগ্রি সেলসিয়াসেও নন স্টপ কুলিং কিন্তু ধরে রাখতে পারে। যদিও 70 ডিগ্রি সেলসিয়াস মনে হয় না যে এই জন্মে আমরা দেখতে পাবো আর কি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা কি হবে জানি না, কারণ পৃথিবীর তাপমাত্রা এখন যেভাবে বেড়ে যাচ্ছে প্রত্যেক বছরেই কিন্তু একটু একটু করে তাপমাত্রা বাড়তেছে। তবে একটা জিনিস একটু এখানে জেনে রাখেন, আপনার কাজে আসবে। এখন আপনি ভাবতে পারেন যে ভাই আমাদের দেশে কি কোনো দিন এরকম এত বেশি তাপমাত্রা আসবে, এল নিনো আসলেও কি আসবে? কয়েকটা জিনিস এখানে একটু জেনে রাখা দরকার। ইনডোর ইউনিটের কথা আপনি ভুলে যান, আউটডোর ইউনিট যেখানে অপারেট করে সেই জায়গার সার্কিউমস্টেন্সেস কিন্তু অনেক বেশি হট হতে পারে। বাইরে সাধারণত ধরেন 35 বা 40 ধরেন তাপমাত্রা হতে পারে, কিন্তু এমন এমন পরিবেশ সৃষ্টি হতে পারে একটু আগে যেগুলো নিয়ে আলাপ করলাম, যার ফলে আউটডোর ইউনিটটা ঠিকমতো কাজই করতে পারবে না। তখন কিন্তু ইনডোর ইউনিটে কুলিংও ঠিকমতো পৌঁছাবে না। আর যেটা বললাম যে সারা পৃথিবীর তাপমাত্রা যেভাবে বেড়ে যাচ্ছে এবং সেই সঙ্গে আর্দ্রতাও বাড়তেছে, মানে শুধু যে তাপ বাড়তেছে তা না, আর্দ্রতাও বেড়ে যাচ্ছে। এই কারণে T1 বা T2 মেকানিজমের যে এসি, এইগুলো কিন্তু দেখবেন যে ধীরে ধীরে কাজ করা মানে খুব কমিয়ে দিয়েছে আর কি, মানে এফিসিয়েন্সি অন্তত কমে যাবে। কারণ এই T1 বা T2 মেকানিজমের এসির আউটডোর ইউনিট কিন্তু এই ধরনের সিচুয়েশনের জন্য ডিজাইন করা হয় নাই। আচ্ছা, এখন সত্যি সত্যি যদি আমাদের দেশে এল নিনোর প্রভাব বিস্তার করে, তখন কিন্তু T1 বা T2 মেকানিজমের এসি খুব কাজ করতে পারবে না, এটাই সত্যি কথা। তখন আপনার ঘর ঠান্ডা করার একমাত্র অবলম্বন হবে এই T3 এসি। যাই হোক, বেশ কিছুদিন ধরে আমরা এই এসিটি ব্যবহার করছি এবং আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে এবার শেয়ার করতে চাই। আর শুরু করতে চাই এইটার ডিজাইন দিয়ে। এসিটা বেশ আধুনিক, স্লিক বডি, ব্ল্যাক কালারের উপর মিরর ফিনিশ ডিজাইনের ফলে ঘরে বেশ আলাদা রকম একটা অ্যাস্থেটিক ফিল দেয়। এটাকে খুব বেশি বাল্কিও বলা যাবে না, আবার একেবারে ছোটও নয়। শত শত এসির ভিড়ে এইটা আপনাকে বেশ প্রিমিয়াম একটা ভাইব দেবে। ডিসপ্লেটা কিন্তু খুব সিম্পল, আপনার কাজ চলে যাবে। আর এইটাকে বন্ধ করে রাখার জন্য রিমোটের ডেডিকেটেড বাটনও আছে। টকিং অ্যাবাউট দ্য রিমোট, এটা হায়ারের অন্যান্য মডেলের রিমোটের মতোই খুবই কম্প্যাক্ট, লাইট ওয়েট এবং ফাংশনাল। রিমোটে চাইল্ড লকের ব্যবস্থা আছে, যেটা আজকালকার অধিকাংশ রিমোটে খুব একটা দেখা যায় না। কুলিং নিয়ে আলাপ করে ফেলি, কারণ দিস ইজ দ্য বেস্ট পার্ট। নর্মাল মোডে 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু রুমের তাপমাত্রা কাঙ্ক্ষিত টেম্পারেচারে পৌঁছায়। আর যদি টার্বো মোড ব্যবহার করা হয় তাহলে আরো দ্রুত। আর যেহেতু এই এসিটা 1.5 টনের একটু বেশি, সুতরাং তুলনামূলকভাবে বেটার পারফর্ম করে। নর্মাল মোড থেকে টার্বো এবং কোয়াইট মোডে সুইচ করার জন্য ডেডিকেটেড বাটন রয়েছে। ইকো মোডের মোট 3টা লেভেল আছে, আপনার প্রয়োজন মতো আপনি সেট করতে পারবেন। আমার রুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 13 ফিটের কাছাকাছি। নর্মালি আমি প্রথম 30 মিনিট 25 ডিগ্রি সেলসিয়াসে অপারেট করি, এরপর 27 বা 28 ডিগ্রিতে কনস্ট্যান্ট রাখি। কুলিং নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নাই, যেটা এক্সপেক্ট করেছিলাম সেটাই পেয়েছি। কমফোর্ট নিয়ে একটু আমরা আলাপ করি। আমি যেহেতু একই সঙ্গে অনেকগুলো এসি ব্যবহার করছি, সুতরাং এই জিনিসটা বোঝা আমার জন্য বেশ সহজ। আমার কিন্তু এটার কমফোর্ট নিয়ে তেমন কোনো ইস্যু নাই। হ্যাঁ, মানে বাতাসটা অনেক জোরে প্রবাহিত হয় না, খুব সহজে রুমের চারিদিকে ছড়িয়ে যায় এবং বেশ আরাম অনুভূত হয়। আমি বেশিরভাগ সময় ফ্যানের স্পিডটা কিন্তু মিডিয়ামে দিয়ে রাখি এবং যখন অনেক বেশি ঠান্ডা হয়ে যায় রুম, তখন আমি কোয়াইট ফাংশনটা অন করে দিই। এর ফলে বিদ্যুৎও সাশ্রয় হয়, ঘরে কিন্তু অনেক বেশি নয়েজও তখন আর হয় না এসির জন্য। টকিং অ্যাবাউট দ্য নয়েজ, আমার অনেকগুলো এসি আছে যাতে অনেক বেশি নয়েজ তৈরি হয়। ফ্যানের আওয়াজ বাদেও অন্যান্য মেকানিক্যাল আরও কিছু আওয়াজ কিন্তু আমি পাই, স্লাইটলি হলেও। এই এসিতে আমি ফ্যান বাদে অন্য কোনো আওয়াজ কিন্তু খুব একটা পাই না, এইটার আওয়াজ আমাকে মোটেও বদার করে না। এবং আপনি যদি একেবারে নীরব অনুভূতি পেতে চান, তাহলে রিমোট থেকে অবশ্যই কোয়াইট ফাংশনটা অন করে দিবেন, দেখবেন যে আপনি ভুলেই যাবেন যে আপনার রুমের মধ্যে একটা এসি চলতেছে। সো এইটাকে নয়েজ ফ্রি একটা এসি কিন্তু বলা যায়। সেলফ ক্লিনিং কিন্তু আজকাল বেশ দরকারি একটা ফিচার। হায়ার এই এসিতে ফ্রস্ট মেকানিজম ব্যবহার করেছে। এর মাধ্যমে এসির ইভাপোরেটরের উপরে জমে থাকা ধুলো এসি নিজেই ক্লিন করতে পারে, যেটা বেশ কার্যকরী। তবে সেরা পারফরমেন্স
সার্ভিস পেতে আপনাকে অবশ্যই বছরে অন্তত 2 বার এসি সার্ভিসিং বা ক্লিনিং করতে হবে। এই এসির ম্যাক্সিমাম পাওয়ার ইনপুট হচ্ছে 1990 ওয়াট। আচ্ছা, এসি কেনার আগে সবচাইতে বেশি যে জিনিসটা নিয়ে আমরা ভাবি সেটা হচ্ছে বিদ্যুৎ খরচ। এটা আসলে একটা ফ্যাক্ট। আপনি এসি লাগালেন, আপনার প্রত্যেক মাসে হাজার হাজার টাকা বিলিং চলে আসলো। যদিও জিনিসটা খুবই কমপ্লিকেটেড, এখানে আপনার ইলেকট্রিসিটি কনজামশনের কিছু স্লট আছে। হ্যাঁ, আপনি ধরেন 200 ইউনিট যদি কনজিউম করেন তাহলে কিন্তু রেট একটা, যদি 201 ইউনিট হয়ে যায় রেট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ধরেন আপনার আগে বিদ্যুৎ বিল আসতো হচ্ছে 1000 টাকা, এখন এসি কিনলেন, বিদ্যুৎ বিল দেখলেন আসলো 3000 টাকা। আপনি ভাবতেছেন যে ওই 2000 টাকা বেশি আসতেছে এসির জন্য। না ভাই, আপনার যে স্লট ছিল ইলেকট্রিসিটি কনজামশনের ওই থ্রেশহোল্ড কিন্তু আপনি পার করে ফেলেছেন, বিল বেড়েছে ওই কারণে। এটা একটা জটিল আলাপ, আমরা আরেকদিন করব। বাট এই এসির ইলেকট্রিসিটি কনজামশন নিয়ে আমার যে অভিজ্ঞতা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ হায়ারের যে অ্যাপ আছে সেখানে কিন্তু একদম রিয়েল টাইম ইলেকট্রিসিটি কনজামশন দেখা যায়। আপনি যদি ইলেকট্রিসিটির যে ইউনিট প্রাইস ওইটা দিয়ে দেন একবার অ্যাপে ঢুকে, এই এসির জন্য কয় টাকা বিল আসতেছে আপনি সেটাও দেখতে পাবেন। এসি অপারেটের শুরুর দিকে সাধারণত একটু বেশি পাওয়ার কনজিউম করে ইনডোর এবং আউটডোর মিলিয়ে। যেহেতু এটা ইনভার্টার এসি, ধীরে ধীরে সেটা অনেক নেমে আসে। সো আপনি যখন এসিটা অন করতেছেন সেই মুহূর্তেই কিন্তু সবচাইতে বেশি বিদ্যুৎ খরচ হচ্ছে, কারণ একই সময়ে ইনডোর এবং আউটডোর একসঙ্গে কাজ করা শুরু করেছে, কম্প্রেসর ঘোরা শুরু হয়ে গিয়েছে, ফ্যানও ঘোরা শুরু হয়ে গিয়েছে। এইটাকে আমরা বলি স্পাইক। ধীরে ধীরে সেটা কমতে থাকে। আমার এই কয়েকদিনের ব্যবহারে আমি যেটা বুঝলাম, প্রতিদিন গড়ে যদি 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ ব্যবহার করেন আপনি, তাহলে প্রতি মাসে 1000 থেকে 1500 টাকার মধ্যে বিল আসতে পারে। যদিও এই জিনিসটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে। ধরেন আপনি কত টেম্পারেচার দিচ্ছেন, তারপরে আপনি কোয়াইট মোড ইউজ করতেছেন নাকি টার্বো মোড ইউজ করতেছেন, ফ্যানের স্পিড কেমন ছিল, অনেক ব্যাপার স্যাপার এখানে আছে। ইনফ্যাক্ট আপনার ঘরের বাইরের তাপমাত্রা কেমন সেটাও কিন্তু এখানে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। হায়ারের অ্যাপ থেকে এই স্ট্যাটিস্টিকটা দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন। 7 ঘন্টা 11 মিনিট এসি অন রেখে 2.29 কিলোওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করেছে এই এসিটা। 9 ঘন্টা 12 মিনিটে ইলেকট্রিসিটি কনজাম্পশন হয়েছে 3.83 কিলোওয়াট। 6 ঘন্টা 37 মিনিটে 2.32 কিলোওয়াট। আর একদিন 7 ঘন্টা 10 মিনিটে 2.42 কিলোওয়াট। সো আপনি যদি প্রতিদিন 10 ঘন্টার মতো এসি চালান তাহলে 100 থেকে 110 কিলোওয়াটের মধ্যে আপনার ইলেকট্রিসিটি কনজাম্পশন থাকবে। এর সঙ্গে আপনার বাসার লাইনের জন্য যে পার ইউনিট প্রাইস সেটা দিয়ে গুণ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার এসির জন্য কত টাকা বিল আসতেছে প্রত্যেক মাসে। এই মুহূর্তে এই এসিটা বাংলাদেশের বাজারে 85,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। এটা একটু এক্সপেন্সিভ আমি জানি, 50 থেকে 60,000 টাকাও কিন্তু হায়ারের এসি আছে। ইনফ্যাক্ট অন্যান্য আরও অনেক ব্র্যান্ডের এসি কিন্তু পাওয়া যাচ্ছে। এটা প্রিমিয়াম সেগমেন্টের একটা হেভি ডিউটি এসি, এই কারণে এটার দাম একটু বেশি। তবে বিভিন্ন সময় অনেক অফার টপারে দেখবেন যে আরও কম দামে নেমে আসে আর কি এসিটার দাম, ডিপেন্ড করে বিভিন্ন সিচুয়েশনের উপরে। এখন এই এসিটা চয়েস করার পেছনে আমার বেশ কিছু যুক্তি কাজ করেছে, যেটা নিয়ে তো আলাপ করলাম ভিডিওর মধ্যে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, এত টাকা দিয়ে আমি চাইনিজ ব্র্যান্ডের এসি কেন কিনবো? এই বাজেটে তো আমি জাপানিজ ব্র্যান্ড পেয়ে যাচ্ছি, কোরিয়ান ব্র্যান্ড পেয়ে যাচ্ছি, হোয়াই চাইনিজ? এর উত্তরটা অনেক সহজ, আরও সহজ করে দেই। দেখেন, জাপানিজ বা কোরিয়ান ব্র্যান্ডগুলোতে কিন্তু একই দামে আপনাকে 1.5 টন দিচ্ছে T1 টেকনোলজি, আর হায়ার দিচ্ছে হচ্ছে 1.6 টন T3 টেকনোলজির। এবং ডিজাইনটাও দেখতে ভালো। বাংলাদেশে যেহেতু অফিসিয়ালি রান করছে হায়ার, আমার ধারণা আমি অফিসিয়াল সাপোর্টটাও তাদের কাছ থেকে পাবো, আফটার সেল সাপোর্ট যেটা পাবো, এবং তাদের ওয়ারেন্টি পলিসি নিয়ে একটু পরে আলাপ করতেছি, সেটাও আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। সো আমার তো কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের প্রতি কোনো মায়া নাই, আমার মায়া আছে আমার টাকার প্রতি। এই কারণেই আমি এই পার্টিকুলার এসিটাকে বেছে নিয়েছি। কম্প্রেসরের ওয়ারেন্টি রয়েছে 12 বছরের, পার্টসের 5 বছরের, এবং ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন 5 বছর পর্যন্ত। 5 বছর ফ্রি সার্ভিস কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। মানে অন্যান্য কোম্পানি যেখানে 1 বছর বা 2 বছর দেয়, হায়ার 5 বছর দিচ্ছে। দিলে হয় আসলে আর কি, আমি জানি না আসলে দেবে কিনা, আশা করি দেবে আর কি। সো এটার কারণেও এই এসিটা বেছে নেওয়া যথেষ্ট যুক্তিসঙ্গত। আচ্ছা, আমরা ফাইনাল ভার্ডিক্টে চলে আসি। ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, আমি খুবই দুঃখিত, বাট আমার কাছে মনে হয় যে এই ধরনের জিনিসের রিভিউ একটু লম্বা হওয়াই উচিত, তাতে করে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এখন T3 এসি আপনি কিনবেন কিনা সেই আলাপে যাই, বা হায়ারের এই এসিটা আপনি কিনবেন কিনা। দেখেন, আপনার রুমের কন্ডিশন যদি নর্মাল হয়, অন্য সবার মতো হয়, তাহলে আপনি T3 এবং T1 এসির মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য বুঝতে পারবেন না। এবং আমার ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে এই এসিটা কিন্তু মানে একদম
খুবই ডিউরেবল এবং হেভি ডিউটির একটা এসি, দামও প্রিমিয়াম রেঞ্জের। এমন নয় যে আপনাকে এই এসিটাই এখন কিনতে হবে, বাট আপনি যদি ভবিষ্যতের কথা মাথায় রেখে একটু ফিউচারিস্টিক চিন্তাভাবনা করেন এখনই এবং কোনো রিস্ক নিতে না চান যে ভবিষ্যতে আপনার বাসা পরিবর্তন করতে হতে পারে এবং সেই জায়গায় অনেক বেশি গরম হতে পারে, অথবা এল নিনোর যে ব্যাপারটা নিয়ে আমরা আলাপ করতেছি একটু বেশি ওয়ারিড সবাই, এই সব কিছু মিলিয়ে আপনি যদি বাজেটে এইটা অ্যাফোর্ড করতে পারেন এই পার্টিকুলার এসিটা, আমার মনে হয় আপনার T3 এসি নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এখন দ্য চয়েস ইজ ইয়োর্স, আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি এসিটা ব্যবহার করছি এবং আমি স্যাটিসফাইড, ফুললি স্যাটিসফাইড বলতে হবে। দাম একটু বেশি পড়েছে আমার, বাট স্টিল আমার কাছে প্রাইস ওর্দি মনে হয়েছে। মানে এই রুমের যে টেম্পারেচার, তাতে করে আমার কাছে মনে হয়েছে যে এই এসিটা একদম দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে আর কি। সো আপাতত আমাদের এটাই ছিল হায়ারের T3 এসি নিয়ে ইউজার এক্সপিরিয়েন্স। আশা করছি আপনাদের অনেক কাজে দেবে এবং আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা আপনার সিদ্ধান্ত নিতে অনেক হেল্প করবে। আপাতত এ পর্যন্তই, দেখা হয়ে যাবে ভিন্ন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।